গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি কিন্তু একদমই ভালো নেই। ভিডিওটা যখন করেছিলাম মোটামুটি ভালো ছিলাম, কিন্তু যখন আমি এই ভিডিওটা এডিট করছি তখন কিন্তু আমার শরীরটা অনেকটাই খারাপ। হঠাৎ করেই আর কি আমি না একদম বিছনা থেকে উঠতেই পারছি না বললে চলে আর কি। তো ভিডিওটা করেছিলাম তখন কিন্তু মোটামুটি ঠিক ছিলাম, তার জন্যই করতে পেরেছিলাম আর কি। তো মনে করলাম 2-3 দিন হয়ে গেছে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি না, তো আজকে ভিডিওটা শেয়ার করি। যা হয় হবে আর কি, একটু হয়তো খারাপ হবে। দেখো, শরীর যদি ভালো না থাকে একদমই দেখবে মনও ভালো থাকে না, আর মন ভালো না থাকলে কোনো কাজ করতেও ভালো লাগে না। ভিডিও তো দূরের কথা থাক, মানে কোনো কিছুতেই মন বসে না আর কি, রান্না বান্না খাওয়া দাওয়া। তো এটা আমরা সবাই জানি আর কি। আর দেখো, এই যে এই প্যান্টটা দেখতে পাচ্ছ স্টিলের, আমি স্মার্ট বাজারে ওই দিন গেছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এডিট করাই হয়নি। তো কি কি কেনাকাটা করেছিলাম সবটাই ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওও করে রেখেছি, এডিট করে উঠতে পারছি না সত্যি কথা বলতে। তো কি কি কিনেছিলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর বেশ ভালো অফারেও পেয়েছিলাম, বেশ ভালোই জিনিস আর কি। আর দেখো, এখানে সকালবেলা আজকে পূর্ণিমার দিনে মাছ মাংস না খাওয়াই ভালো আর কি। আমি কিন্তু খাবো না। আর এই যে ছেলে বলছে আজকে মানে রক্ষাবন্ধন আর কি, তো তার জন্য ভালো কিছু করে দাও, হিন্দিতে বলছে আর কি, আচ্ছা কুছ খিলাও। তো তার জন্য দেখো আর কি, না হলে প্রতিদিন বলবে আর কি যে ভালো কিছু করে দেয় না, কোনো কিছু ভালো তেহার আসলে ভালো কিছু করে দেয় না মাম্মি, এগুলোই বলবে, আমাকে শুনতে হবে। তো দেখো, এই যে চিকেন সালামি, ওটা বরমশাইকে আগে দিয়ে দিলাম, খেয়ে নিয়েছে। আর এই যে ছেলেমেয়ের জন্য ভাবছি সবজি দিয়ে, আর এই সালামিগুলো দেখো সবজির মতন এভাবেই কেটেছি, কেটে আর কি এটাকে এখন আর কি একটু নাড়িয়ে চাড়িয়ে সবজিটাকে সিদ্ধ তো করতে হবে, বেশি একটা তেল দিয়ে ফ্রাই করছি না এখানে, ঘি দেবো আর কি, ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু নুন দেবো, তারপরেই হয়ে যাবে আর কি। তো এভাবেই আর কি ওই রুটিটাকে ভেজে নেব, ভেজে ওর ভিতরে রোল করে দেব, তাহলেই কিন্তু মানে খুশি হয়ে যাবে আর কি, খেয়ে নেবে। আর এখন 9টা বাজে আর কি, দেখো এই যে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর ওদিকে রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি আর কি, এটা হতে হতে যে একটু তাড়াতাড়ি করব আর কি। আর ছেলে এই নিয়ে মানে 4বার আসা হয়ে গেছে, যখন থেকে বানানো শুরু করেছি যত পর্যন্ত বানানো না হয়েছে 4বার এসেছে, মাম্মি হলো, মাম্মি হয়েছে কি দাও। তো এই যে দেখো রুটিটা 4টে রুটি বেলেছি, 4টেই বানাবো আর কি। আমি তো বললাম খাবো না আর কি, আর ছেলেকে 2টো দেবো, মেয়েকে 2টো দেবো, আর আমি না সিদ্ধ ভাত খাবো আর কি। আর মেয়ে আমার না খেয়ে থাকতে পারবেও না, ওই যে বললাম না যে 2টোর পরেই আর কি শুভ মুহূর্ত আর কি, তার জন্য আর কি 2টোর পরেই রাখি বানবে। তো অতক্ষণ না খেয়ে থাকা আসলে সম্ভব না, বড় হলে এক কথা হতো আর কি। তো নিজে কষ্ট পেয়ে কোনো কাজ করা আমার মনে হয় ঠিক না আর কি। চাই ভগবানের পূজাই করো, চাই বা অন্য কিছু করো, আগে নিজে ঠিক থাকতে হবে, তারপরে হচ্ছে অন্য কিছু করতে হবে, আমি যেটা মনে করি। তো এই দেখো হয়ে গেছে রুটিগুলো, ঘি দিয়ে এই যে হালকা আমি ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি এটা প্যারি প্যারি আর কি, একটা সস, ওই যে দেখাচ্ছি তোমাদেরকে, মানে টক টক, আবার মিষ্টি না কিন্তু টক টক, ভালো একটা ফ্লেভার আর কি। তো ওটা উপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে এই যে রোল বানিয়ে নিচ্ছি। এগ রোলের থেকে কিন্তু ভালো পছন্দ করেছিল ছেলে মেয়ে,
খেতে। তো মনে করলাম চলো সবজি তো খেয়ে নিল, আর ওই এগরোল করলে আর সবজি টবজি তো দেয়া হতো না। তো এভাবেই মাঝে মাঝে করিয়ে দেব, সবজিও খাওয়ানো হয়ে যাবে। একদমই সবজি খায় না বললেই চলে আমার ছেলে মেয়ে। মানে বেগুন বলো, ভেন্ডি বলো, লাউ বলো, কুমড়ো বলো, কোনো সবজি, আলু ছাড়া কোনো সবজি খাবে না আর কি। তো এই যে একটা একটা করে বানাতে বানাতে দেখো হয়ে গেছে। এটা আবার দেখো খুলে গেছিল, তো এটাকে আবার আমি আর কি করছি। আর ভিডিও করতে করতে না ফোনটা আর কি ওই স্টোরেজ ফুল হয়ে গেছিলো। তো দেখো মনে করেছি যে ভিডিও মনে হয় হয়নি, তো আবার একটু করেছি। তো একই দুইবার এসে গেছে এইখানে। আর এই যে হাজির হয়ে গেছে দেখো খাবার জন্য। বললাম না 4বার ঘুরেছে আর কি, যে মাম্মি কত দূর হলো, তাড়াতাড়ি দাও, মানে এই আর কি। তো এই যে এসে গেছে, এখন প্লেটে করে দিয়ে দেবো। দুই ভাই বোনে উপরে নিয়ে চলে যাবে। আর আমি এখন বানাবো প্রেশার কুকারে, ওই সাইডে দিয়েছি হচ্ছে ঘুগনি। তো ঘুগনি আর লুচি হবে দুপুরবেলার জন্য। এই যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, মানে সব কিছু দিয়ে আর কি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর লঙ্কা টঙ্কাও দিয়ে দিয়েছি। আজকে আর শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো দেবো না, এভাবে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েই করছি। আর ওদিকে সিদ্ধ হয়ে গেছে আলু দিয়ে, একটা আলু দিয়েছি, দিয়ে দেখো প্রেশার কুকারে একটা সিটি মেরেছি, তারপরে একটু জাল করলাম, না হলে আবার বেশি সিদ্ধ হয়ে গেলে তো ভালো লাগে না খেতে। আর এই যে অনেকক্ষণ পরে কিন্তু আমি আর কি স্নান টিনান করে নিয়েছি। তারপরে এই যে লুচি আর কি ভেজে নিচ্ছি। আর এই যে ঘুগনিটাকে দেখো মনে হচ্ছে মানে ছোট হয়ে গেছে আমার পাত্রটা যেটাতে আমি রেখেছি। তো ঝটপট করে লুচিগুলো ভেজে নিয়ে তারপরেই আর কি রেডি করে দিয়ে, আর আমি একটু তাড়াতাড়ি করে বানিয়েও নিচ্ছি, যে ছেলে মেয়েকে খাইয়ে নিয়ে তারপরেই হচ্ছে যাব ওই কাকা শ্বশুরের বাড়িতে যাব, মানে আমার বরমশাই যাবে। আর আমার মেয়ে বলছে ওদিকে, মানে আমার বোনের ছেলে হয়েছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, বলছে ভাইকে রাখি পরাবো আমি, তো সেইখানেও যাব আর কি। ওরা চলে গেছিলো আর কি আমাদের বাড়ি এসে, তারপরে 2 দিন পরে চলে গেছিলো, তো ওইখানেও যাব। তার জন্য একটু তাড়াহুড়ো করছি আমি আর কি। আমি স্নান করেও নিয়েছি, নেওয়ার পরে এই যে লুচিগুলো আর কি ভেজে তারপরে দেখো একবারে রেডি করে রেখে দিচ্ছি, যে 2টোর সময় আর কি এই এদিকে মিটিয়ে ছেলে মেয়েরটা, ছেলেকে মেয়ে পরিয়ে দেবে রাখি, তারপরেই হচ্ছে বেরোবো আর কি। আর না হলে আবার আস্তে আস্তে টাইম লেগে যাবে আর কি, বুঝতেই পারছো কোথাও গেলে টাইম তো একটু লাগেই আর কি। আর এইখানে হচ্ছে যে 4টে জিনিস মিক্স করতে হবে আর কি, প্যাকেটে আলাদা আলাদা আছে, তো ওটা দিয়ে ওই টিক্কা লাগানোর জন্য আর কি কপালে। আর হচ্ছে যে রাখি নিয়ে আসছিলাম, সেগুলোও বের করছি এখন আর কি। আর এই যে দেখো সব কিছু নিয়ে উপরে চলে আসছে, আর গরমও হচ্ছে, এতটা পরিমাণে গরম। তো এসি চালাচ্ছিল, আবার মানে ওই যে প্রদীপটা নিভে যাচ্ছিল আর কি এই হচ্ছিল। আর দেখো এই যে সব কিছু নিয়ে চলে এসেছে, এইখান থেকেই ছেলেকে মানে খাইয়ে তারপরে হচ্ছে আমি ওদিকে রেডি হয়ে যাব আর কি, তারপরেই যাওয়া হবে। আর তোমাদেরকে যে মেয়ে আবার একটু দেখাচ্ছিল যে এই যে রাখিগুলো আর কি কেমনের হয়েছে। আর দেখো ছেলের বয়স এই যে 8 বছর পূর্ণ হয়ে গেছে, আমার মেয়ে সেই মানে 6 দিন, আমার ছেলের বয়স যখন 6 দিন তখন থেকেই কিন্তু রাখি পরাচ্ছে। এই আগস্টেই হচ্ছে আমার ছেলের মানে বার্থডে। আর ও বয়স যখন 6 দিন ছিল তখন
মানে রাখির সেই দিনটা ছিল আর কি, 6 দিনের দিন। তো তখন থেকেই রাখি পরাই, কিন্তু এখনও ভুলে গেছে যে কোনটা আগে করতে হয় আর কোনটা পরে করতে হয়। আর আমার ছেলের কিন্তু মনে আছে, দেখো মনে হচ্ছে কতটা দুঃখ। ছেলের মনে আছে, বলে দেয় দিদি এটা কর আগে, ওটা কর আগে, এভাবে বলে দেয় কিন্তু। আবার বলছে ভাই তুই আমাকে পরিয়ে দে, মানে কাণ্ডবাণ্ড যা করে না দুই ভাই বোনে, এই মারামারি এই ভালোবাসা এটাই হয়। তারপরে দেখো আমরা চলে এসেছিলাম কাকি শাশুড়ির বাড়িতে। তো এখানে আমার ওই যে ছোট ননদটা দেখতে পাচ্ছ, তো ওর না ওই বাইক থেকে পড়ে গেছে আর কি, অ্যাক্টিভা থেকে পড়ে একটু ওই যে পায়ে দেখতে পাচ্ছ চোট লেগে গেছে, তার জন্য বসতে পারছিল না নিচেই আর কি। তো সবাই বললাম যে উপর থেকেই কর না, ওটাতেই হয়ে যাবে আর কি। তো ওই যে আমার এইটা হচ্ছে দেওর, আর ওটা তো আমার বর, আর ননদ দুটো আর কি, এটা ছোট আর এই যে এটা হচ্ছে বড় ননদ। আর ওই যে আমার কাকা শ্বশুর, তো আমার কাকা শ্বশুরকে এখন আমার মেয়ে আর কি রাখি পরাবে। আর দেখো আমরা দুজন ভিডিও করতে ব্যস্ত, ননদ আর আমি। আর এই যে মেয়ে এইখানে এসেও ভুলে গেছে কোনটা আগে করব কোনটা পরে করব। তো এগুলো নিয়েই দেখো আমরা হাসাহাসি করছিলাম, মানে কনফিউজ হয়ে যায় যে আগে কপালে ওই টিক্কাটা পরাতে হবে কি আগে রাখি পরাতে হবে কি আগে মিঠাইটা খাওয়াতে হবে আর কি। ঘাবড়িয়ে যায় আর কি, থরবর করে সব কিছু তার জন্য। আর এইখানে দেখো আমার এই ননদটার কিন্তু বিয়ে হয়েছে পাঞ্জাবিদের সঙ্গে, জানো তো। তো ওদের নিয়ম আর কি সবাইকে রাখি পরাতে পারবে। তো বৌদিকে দাদাকে পরানোর পরে আবার নাকি বৌদিকেও পরায়। তারপরে আমার কাকা শ্বশুরকেও দেখতে পেলে পরিয়েছে আর কি। তো বাবাকেও পরিয়ে দিল, মাকেও পরিয়ে দিল। পাঞ্জাবিদের এটাই নাকি নিয়ম, মানে সবাইকেই সবাই আর কি এই দিনটা পড়ায় আর কি। তো এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এইখান থেকে তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম এই যে বোনের বাড়িতে, আমাদের নতুন ছোট্ট অতিথি। তো আমার মেয়ে এখন ছোট্ট ভাইকে আর কি রাখি পরাচ্ছে, শুনবেই না, বলছি ছোট্ট মানুষ থাক না। এমনিতেই ওর ওয়েট হয়েছিল 1.5 কিলো, তোমাদের সঙ্গে বলেছে নাকি জানি না। তো আজকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, একদম ছোট্ট হয়েছিল কিন্তু এখন কিন্তু 16 দিন বয়স, এখন 2 কিলো হয়ে গেছে, 1.5 কিলো ওয়েট হয়েছিল যখন হয় আর কি। তার জন্য সবাই একটু এসেছিলাম আর কি আমরা। এমনিতে সব কিছু ঠিকঠাক ছিল। তো এই যে আজকে ফেসটাও দেখিয়ে দিলাম, এই দেখো কেমন হয়েছে কমেন্টে সবাই জানিও। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।